বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে গেল ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তার ৩ দিন পর ৮ আগস্ট ছাত্র জনতার দাবির মুখে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী ১০০ দিনে কতটুকু সফল অন্তর্বর্তী সরকার, এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক শাহজাদা এম আকরাম। এ সময় তুলে ধরা হয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। নানা উদ্যোগের পরেও বাজার নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা পায়নি অন্তর্বর্তী সরকার। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠনে সরকারি উদ্যোগও ধীরগতির বিষয়টি তুলে ধরা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে প্রতিবাদের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরও স্থিতিশীলতার প্রয়োজন। শিক্ষা খাতে সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। টেক্সট বুক পর্যালোচনা কমিটিকে একবার গঠন করে আবার ভেঙে দেওয়া, এর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতের রূপান্তর হবে না আমরা মনে করি। এটি জাতীয় জীবনের অত্যন্ত ভবিষ্যতে আমরা যে নতুন বাংলাদেশ, সেটার জন্য অপরিহার্য একটি খাত। এখানে আমরা মনে করি সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম গ্রহণ করা উচিত। সংস্কার ছাড়া শুধু নির্বাচনের জন্য আন্দোলন হয়নি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশের ভঙ্গুর পদ্ধতির যথাযথ সংস্কার না হলে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ সফল হবে না। রাষ্ট্র সংস্কার সম্পন্ন না করে অন্তত সেটার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সহ আইনি এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করার মতো জায়গায় না গিয়ে চট করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এই যে ছাত্র জনতার মূল যে আন্দোলন এবং তার যে চেতনা, সেটা কিন্তু অর্জিত হওয়ার পথে অন্তরায় থেকেই যাবে। এ সময় ঢালাওভাবে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার সমালোচনা করেন টিআইবি। জানান, গণমাধ্যমের জন্য এটা হুমকি। সেটাই গিয়ে পাথরে খোদাই। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।